হ্যালো, কে? প্রশান্ত নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি অবিনাশ কথা বলছি। এত রাত্রে ডাকছি বলে আশ্চর্য হচ্ছ না? কি খবর? ভালো লাগছে না, মনে হলো তোমাকে ডেকে একটু গল্প করি। বিরক্ত হওনি তো? ও, তোমারও ঘুম আসছিল না? পড়ছিলে? পড়া থাক, খানিকটা গল্প করা যাক। একটা সত্যি কথা বলি, দেখো, ভালো লাগছে না। কেন লাগছে না? কি করে যে বোঝাই তাও বুঝতে পারছি না। আচ্ছা, সত্যি করে বলো তো, তুমি কি খুব খুশি হয়েছো? কেন এসব কথা বলছি? কারণটা নিজের কাছেই কেমন গোলমেলে লাগছে আমার। আচ্ছা, 5 বছর আগেকার সেই দিনগুলি মনে আছে? সেই দিনগুলি যখন দুজনে শূন্য পকেটে ঘুরতাম কলকাতার রাস্তায় রাস্তায়, পয়সা জুটলে খেতাম পাইস হোটেলে, আর সন্ধ্যাবেলা মাথা গুঁজে পড়ে থাকতাম শোভাবাজারের সেই মেসে। মেস হ্যাঁ, হাসির কথাই বটে। লম্বা ঘরে সারি সারি মাদুরের রাজসভা, 5 টিকে করে সিট রেন্ট। হারানবাবুর সেই শেষ রাত্রে জগবন্ধু কীর্তন আর গেঞ্জির কলের সেই ভদ্রলোক, কি নাম? হ্যাঁ হ্যাঁ, যতীন চক্রবর্তী। বিশ্রী রোগ ধরেছিল, সারা রাত কাতরাতো। বেশ জীবন ছিল না? শোভাবাজারের গঙ্গা, সন্ধ্যায় অন্ধকারে বিড়ি ধরিয়ে পোস্তায় বসে বসে লাখ টাকার স্বপ্ন। ডার্বি টিকিট কিনবো না একবার বরাতটা যাচাই করব ফটকা বাজারে? কি বলছো? হ্যাঁ হ্যাঁ, সে স্বপ্নকে অনেক ছাড়িয়ে গেছি আমরা। যুদ্ধের বাজারে ধুলোমুঠিকে সোনামুঠি করেছি। কিন্তু কেন যেন মনে হয় সেদিনগুলোই বোধহয় ভালো ছিল। কেন যে মাঝে মাঝে নিজেকে এমন অপরাধী মনে হয় সে জানি না। ওসব বাজে ভাববিলাস? তাই হবে। রাত্রে যদি ঘুম না আসে তাহলে মাথার মধ্যে এইসব এলোমেলো চিন্তা কিলবিল করতে থাকে। তোমার ঘুমের তো ব্যাঘাত করছি না, না? ধন্যবাদ। ও, একটা মজার ব্যাপার হয়েছে। ঠিক এই কথাটাই তোমাকে বলবো ভাবছিলাম। বিরাজবাবুকে মনে আছে? হ্যাঁ হ্যাঁ, বিরাজ মিত্র। ওই যে পুলিশ কোর্টের উকিল ভদ্রলোক, যার ছেঁড়া গাউনটা এলিজা ইম্পের আদালতের সময় তৈরি হয়েছিল বলে আমরা ঠাট্টা করতাম। পসার ছিল না, চেহারা দেখলে বেশ বোঝা যেত সেটা। শুকনো মরা মুখে শকুনের ঠোঁটের মতো একটা খাড়া নাক, কথা বলতে বলতে তোতলামি করতেন। আরে ঠিক ঠিক, যার মেয়েকে তুমি পড়াতে ম্যাট্রিকের সময়। হ্যাঁ হ্যাঁ, সেই ভদ্রলোক। জানো, সেই বিরাজবাবুও অবস্থা ফিরিয়ে ফেলেছেন। কি করে? আমরা যা করেছি তাই আর কি। তুমি দেখেছো বোধ হয়, আমাদের পাড়ার পার্কের দক্ষিণ দিকে একখানা চমৎকার নতুন বাড়ি উঠেছে। হ্যাঁ হ্যাঁ, ওরই বাড়ি। সেদিন গৃহপ্রবেশ করলেন। আমি তো অবাক, ওর বিস্ময়েরও সীমা নেই। এখন কিন্তু আগেকার বিরাজবাবুকে আর চিনতে পারবে না। গাল ভরেছে, খাড়া নাকটা তেমন আর বিশ্রীভাবে চোখে পড়ে না। বয়স যেন 20 বছর কমে গেছেন। হ্যাঁ, ঠিক বলেছ, টাকার টনিক। কায়কল্প চিকিৎসাও ওর কাছে ছেলে মানুষ। শোনো, ভদ্রলোক কিন্তু ভারী অশান্তিতে আছেন। ও, তোমার সঙ্গে যোগাযোগ আছে নাকি এখনো? তাহলে ব্যাপারটা তুমি জানোই। জানো না? ওর মেয়েকে মনে আছে, তোমার ছাত্রী? তাকে নিয়ে ভারী বিব্রত বোধ করছেন। কি বলছো? একটা জরুরি কাজ মনে পড়লো এত রাত্রে? তবে থাক, আর বিরক্ত করব না। সুইট ড্রিমস। থ্যাংক ইউ। হ্যালো হ্যালো, প্রশান্ত, আবার তোমায় বিরক্ত করলাম। হ্যাঁ, রাত প্রায় 1:30 বাজে, সত্যিই ঘুম আসছে না। তোমাকে একটা কিছু বলতে ইচ্ছে করছে, কি যে বলবো ঠিক বুঝতে পারছি না। রাগ করছো নিশ্চয়ই না? আর রাগ করলেই কি করছি বলো? এ দাবি তোমার উপরে নিশ্চয়ই আছে আমার। মনে পড়ে গরমের দিনে মেসের ছাদে শুয়ে পলিটিক্স, সাহিত্য আর যৌনতত্ত্ব আলোচনা করে কত রাতের পর রাত কাটিয়েছি আমরা। তোমারও ঘুম আসছে না? ভালোই হলো, এখনো সহমর্মিতাটা আছে দেখতে পাচ্ছি। কি হয়েছে? খুব ডিস্টার্ব বোধ করছো?
ও, তোমারও রোমান্টিক মেলাঙ্কোলিয়া ধরলো নাকি? এ ব্যাধি তো তোমার ছিল না। বিরাজবাবুর মেয়ের কথা বলছিলাম না? হ্যাঁ হ্যাঁ, সেই সুশ্রী শান্ত মেয়েটি সাবিত্রী। কি যে উন্নতি হয়েছে মেয়েটার ভাবতেও পারবে না। এমএ পড়তে পড়তে পড়া ছেড়ে দিয়েছে। এখন ওকে দেখলে তোমার তাক লেগে যাবে। ও, দেখেছো? তোমার অফিসে আসে মাঝে মাঝে? তাহলে আর নতুন করে কি বলবো। মেয়েটার কসমেটিকের ব্যবহার দেখলে যেন দম আটকে আসতে চায় আজকাল। শাড়ি, চুল আর জুতোর লেটেস্ট পরিচয় যদি চাও তো এই মেয়েটি তার স্পেসিমেন। খটখট করে যখন চলে যায় তখন রাস্তার লোক স্তম্ভিত হয়ে তাকিয়ে থাকে তার দিকে। পাড়ার লোক কিন্তু মেয়েটা সম্পর্কে নানা রকম মন্তব্য করে, বলে। থেমে গেলাম কেন, বলতে সংকোচ হচ্ছে। তোমার ছাত্রী ছিল, সে বয়সে তোমার মনে একটু দোলাও তো দিয়েছিল, তাই না? আরে লজ্জা কি, ওরকম একাত্রু রং সকলেরই ধরে, তোমারও ধরেছিল। যা উচ্ছ্বসিত হয়ে উঠতে, ওটা আর যাই হোক, ছাত্রী সম্পর্কে নিরপেক্ষতার পরিচয় নয় নিশ্চয়ই। কথাটা এড়িয়ে যাচ্ছ বুঝি? সত্যি ভাবছিলাম বলাটা ঠিক হবে না। আচ্ছা, শুনতে যখন চাও তাহলে শোনাই। লোকে বলে ওই মেয়েটাই নাকি বিরাজবাবুর ভাগ্য ফিরিয়েছে। কি করে, কেন? কন্ট্রাক্ট জুটিয়েছে, জুটিয়েছে শাঁসালো শাঁসালো আমেরিকান আর বোম্বেওয়ালা। কিসের বিনিময়ে? কেন, সি ডিড হার বিজনেস উইথাউট ক্যাপিটাল। আরও বলবো তার দেহের বিনিময়ে। না, থাক, মনটা খারাপ করে দিচ্ছে। কি বললে? শুনতে চাচ্ছ? খুব ইন্টারেস্টিং লাগছে। হ্যাঁ হ্যাঁ, ওই মিস মিত্রই তার বাপের ভাগ্য ফিরিয়ে দিয়েছে। আশ্চর্য নয়, এই কদিনের মধ্যেই তো কত ব্যাপার দেখলাম। কত রকমের মোটর আসছে, কত চেহারার লোকের সঙ্গে সেই মোটরে হাসতে হাসতে চলে যাচ্ছেন মিস মিত্র। বাস্তবিক ক্ষমতা আছে মেয়েটার। পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা শুধু নয়, আমেরিকা শুদ্ধ এনে ফেলেছে তার সঙ্গে। একেবারে বিশ্বরঞ্জিনী। ওর হাসির শব্দ শুনেছ আজকাল? শোনোনি? আমি শুনেছি দুবার। একটা বিশ্রী তীক্ষ্ণ হাসি, কেমন নিষ্ঠুর, কেমন ভয়ঙ্কর। ওর চোখের দিকে তাকালে আমার ভয় করে। মেয়েদের চোখে এমন একটা নির্লজ্জ নিষ্ঠুরতা থাকতে পারে কল্পনাও করিনি কোনো দিন। কি বললে? আমার মনের খেয়াল, বাজে সেন্টিমেন্টালিজম? হতে পারে, কিন্তু আমার খারাপ লাগে। হ্যাঁ হ্যাঁ, বিরাজবাবু দুঃখ করছিলেন। কি বললেন ঠিক বুঝলাম না। ভারী অশান্তিতে আছেন ভদ্রলোক। যেন মনের মধ্যে একটা কি ব্যাধিতে তিনি ভুগছেন। যেন এ ঐশ্বর্য তিনি চাননি, এর বিনিময়ে জীবনের সবচেয়ে বড় সম্পদ তিনি হারিয়েছেন। ওই মেয়েটি তোমার ছাত্রী। একটা কথা বলবো, দুঃখ পাবে না না? আমার মনে হয় কোথাও যেন একটা অমানসিকতা এসেছে ওর ভেতরে। চিড়িয়াখানার বাঘিনীর সঙ্গে একটা সাদৃশ্য। আঘাত পেলে? কি করব, যা মনে হয় তাই বলছি। না, আর বিরক্ত করব না, এবার ঘুমোও। হ্যালো। হ্যাঁ, আমি অবিনাশ। কি হলো বলো দেখি? তোমাকে বোধহয় আজ রাত্রে আর ঘুমুতে দেব না। রাত জেগে চেয়ারে বসে বই পড়া চলে, কিন্তু বিছানায় শুয়ে রাত জাগা অসম্ভব, তাই উঠে এলাম। তুমিও ঘুমাওনি? আশ্চর্য, দুজনকেই কি আজ রাত জাগার নেশা ধরেছে? কি বললে? আসবো তোমার ওখানে কফি খেতে? না ভাই, থাক, এত রাত্রে আর বেরুতে ইচ্ছে করছে না, ফোনেই গল্প করি। কি গল্প করব? ও হ্যাঁ, ঠিক মনে করিয়ে দিয়েছ, ওই মেয়েটার কথা, সাবিত্রী। ওর খবর তো দিলাম। সত্যি মেয়েটাকে দেখলে ভয় করে আমার। যেন একটা আগুন জ্বলছে ওর মধ্যে, যেন কিছু একটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে চায়। হ্যাঁ হ্যাঁ, দেখো, ভারী মজার কথা। পরশু নিউ মার্কেটের দিক থেকে ফিরছিলাম একটা জরুরি কাজ সেরে। বেশ রাত হয়েছিল। হঠাৎ দেখলাম একটা ফিটন চলে গেল ফ্রি স্কুল স্ট্রিটের দিকে। সেই ফিটনে ওই মেয়েটাকে স্পষ্ট দেখতে পেলাম।
আর তার পাশে স্যুট পরা একটা বাঙালি ছোকরা। দূর থেকে মনে হলো যেন তুমি। আরে না না, কৈফিয়ত দিতে হবে না, সত্যি আমি বিশ্বাস করি তুমি নও। আরে তুমি হবেই বা কেন, দূরের থেকে দেখেছিলাম। চোখের ভুল? হ্যাঁ, চোখের ভুল তো হয়ই মানুষের। ও, মনে পড়লো, বিরাজবাবু সেদিন বলছিলেন, কি হয়েছিল ভদ্রলোকের কে জানে, হয়তো আমার মতোই হঠাৎ মাথাটা গরম হয়ে উঠেছিল। বলছিলেন বালিগঞ্জের এই তেতলা বাড়ি আর এত টাকার চাইতেও নাকি ঢের ঢের বেশি ভালো ছিল তাঁর বেনেটোলার সেই পুরনো অন্ধকার একতলাটা। তার পুলিশ কোর্টের সামান্য ওকালতি আর সামান্য রোজগার, এও রোমান্টিজম? হ্যাঁ, তাই হবে। জানো, মেয়েটা ড্রিঙ্ক করে। বিশ্বাস হলো না? তবে তোমাকে বলি, কথাটা ইচ্ছে করেই চেপেছিলাম এতদিন। তোমার ছাত্রী, তুমি কষ্ট পাবে। আজ যখন সবই বলে ফেললাম তখন এটাও বলি। মনে আছে রবিবার দিন ম্যাকফারসনের বার থেকে তুমি যখন বেরিয়ে আসছিলে, আমি তোমায় পিক আপ করলাম আমার গাড়িতে। তুমি লক্ষ্য করনি, হয়তো ভাবতেও পারোনি যে তোমার পেছনে পেছনে ওই মেয়েটাও বেরিয়ে আসছিল। আমাকে দেখে ধাঁ করে আবার ভেতরে চলে গেল। তা তো বটেই, তুমি দেখতে পাওনি। এককালে যে তোমার ছাত্রী ছিল, শান্তশিষ্ট লক্ষ্মী সেই মেয়েটি, তার এতটা উন্নতি কি তুমি কল্পনাও করতে পারতে? তাই দেখলেও চিনতে পারোনি হয়তো। অ্যাঁ? হ্যাঁ, বড় রাত হয়েছে, আর বকবকানি নয়। এবার সত্যিই ঘুমানোর চেষ্টা করা দরকার। সকালেই তো আবার কাজের সমুদ্র মন্থন পর্ব। খুব বিরক্ত করলাম ভাই। আচ্ছা, সুইট ড্রিম এগেইন। হ্যালো হ্যালো। আহ, এই শেষ রাত্রে আবার কে বিরক্ত করছে? এতক্ষণ না হোক খানিক ঝামেলা করে একটু শোয়ার চেষ্টা করছি এখন। কে? প্রশান্ত? ব্যাপার কি হে, ঘুমোওনি নাকি? গল্পটার শেষ শুনতে চাইছিলে? আরে শোনো শোনো, সে গল্পটি এক্ষুনি শেষ হলো অত্যন্ত বিয়োগান্তভাবে। তোমাকে খবরটা আগেই দেওয়া উচিত ছিল, কিন্তু ঝামেলায় আর মাথার ঠিক ছিল না। একটা হরিব্বল ব্যাপার, সর্বনাশ হয়ে গেছে, বুঝলে, কেলেঙ্কারি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সর্বনাশ আর কেলেঙ্কারি দুই। মনকে শক্ত করো ভাই। কিন্তু কিন্তু হ্যাঁ, বলতে কষ্ট হচ্ছে বই কি, কিভাবে বলবো ঠিক বুঝতে পারছি না। জানো, এই ঘন্টা দেড়েক আগে বিরাজবাবুর মেয়ে, তোমার ছাত্রী, সুইসাইড করেছে। চমকে উঠলে? হ্যাঁ হ্যাঁ, সুইসাইড, গলায় দড়ি দিয়েছে। ইট ওয়াজ এ হরর টু সি দ্য ডায়েট। একেবারে আধুনিক মেয়ে হয়েও মরল একেবারে সনাতন পদ্ধতিতে। সেখান থেকেই এই মাত্র আসছি। বিরাজবাবুর অবস্থা চোখে দেখা যায় না ভাই। ভদ্রলোক বোধহয় পাগল হয়ে যাবেন এবার। চিঠি? হ্যাঁ, চিঠি একটা দিয়েছে বই কি। ভারী অদ্ভুত চিঠি লিখেছে। জীবনে যাকে প্রথম ভালোবেসেছিল, সেও ওর ভালোবাসার সুযোগ নিয়ে ওর মর্যাদার মূল্যে গড়েছে তার নিজের ভাগ্য। ওর রক্তে অধঃপতনের বীজ ছড়িয়ে সে শয়তানের মতো টেনে নিয়েছে ওকে নরকের দিকে। 20 লক্ষ টাকা লাভ করে 3 লাখ টাকা ঘুষ দিয়েছে ও বাবাকে। কিন্তু এ নরক যন্ত্রণা আর ও সইতে পারছে না। এখন মৃত্যু ছাড়া ওর পথ নেই। মিস্টিরিয়াস না? কি বলো, জবাব দিচ্ছ না যে? ছেড়ে দিয়েছ নাকি? প্রশান্ত, প্রশান্ত।